হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যারা 2022 সালের পরীক্ষার্থী। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের রুটিন দিয়েছে 19/5/2024 সালে তোমাদের পরীক্ষা হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি। তো অ্যাকাউন্টিং থিওরি পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট থিওরি সাজেশন। আশা করি আমি যে থিওরিগুলি সাজেশন দিব এই থিওরিগুলি পড়লে তোমার 100% থিওরি কমন পড়বে ইনশাআল্লাহ। তো অ্যাকাউন্টিং থিওরিতে আমাদের প্রশ্ন ফুল প্রশ্নটা কি টাইপের প্রশ্ন হবে তার একটা অ্যানালাইসিস আমরা দিছি। তো এখানে দেখতেছো যে অ্যাকাউন্টিং থিওরিতে পার্ট বিতে কমপক্ষে 3টা এবং সর্বোচ্চ 4টা ম্যাথ আসবে। যদি 3টা ম্যাথ আসে তাহলে তোমাকে 2টা থিওরি আনসার করতে হবে, আর যদি 4টা ম্যাথ আসে তাহলে তোমাকে একটা থিওরি আনসার করতে হবে। ঠিক একই রকম ভাবে পার্ট সিতে সর্বনিম্ন 4টা ম্যাথ এবং সর্বোচ্চ 5টা ম্যাথ আসতে পারে। যদি 4টা ম্যাথ আসে তাহলে তোমাকে একটা থিওরি আনসার করতে হবে 10 মার্কের, আর যদি 5টা ম্যাথ আসে তাহলে তোমাকে থিওরি আনসার করতে হবে না। তাহলে বুঝতেই পারছো যে অ্যাকাউন্টিং থিওরিতে থিওরি পড়াটা কতটা ইম্পর্টেন্ট। তো আমি যে থিওরিগুলি দিব এই থিওরিগুলি বারবার প্র্যাকটিস করবে, আশা করি এখান থেকে যে কোনো থিওরি যদি আসে এখান থেকে হুবহুব কমন পড়বে। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে চলে যাই আমাদের সাজেশন। তো যারা বিবিএ ফাইনাল ইয়ার পরীক্ষার্থী তাদের জন্য আমাদের চলতেছে রিভিশন ব্যাচ। অ্যাকাউন্টিং এর কম্বাইন্ড প্যাকেজ হচ্ছে 2000 টাকা, আর ম্যানেজমেন্টের কম্বাইন্ড প্যাকেজ হচ্ছে 1500 টাকা। তো যারা এখনো এনরোল করে নাই তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ভর্তি করে নিব। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে শুরু করি। তো অ্যাকাউন্টিং থিওরিতে প্রথম যে চ্যাপ্টার ছিল সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ অ্যাকাউন্টিং থিওরি, হিসাব তত্ত্বের উন্নয়ন। এই চ্যাপ্টার 1 থেকে আমরা টোটাল পার্ট এর জন্য 10টা প্রশ্ন দিছি। এই 10টা প্রশ্নের মধ্যে 9 এবং 10 নাম্বার হচ্ছে 2021 সালে চলে আসছে। তাহলে তোমাদের জন্য হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত তোমরা পড়বা, তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত। পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল 10টা প্রশ্ন দিছি। এই 10টা প্রশ্নের মধ্যে 8, 9, 10 এই 3টা প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে তোমাদের জন্য তোমরা পড়বা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, তবে 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বা। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 1 এর সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং, হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো ও প্রতিবেদন। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা পার্টের জন্য দিছি হলো 7টা প্রশ্ন, এর মধ্যে 6 এবং 7 2021 সালে প্রশ্ন চলে আসে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 5, তবে গুরুত্ব দিয়ে পড়বা 1 এবং 2 নাম্বার। পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিছি 4টার মধ্যে 4 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত পড়বা এবং 3টাই গুরুত্ব দিয়ে তোমরা পড়বা। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 2 এর সাজেশন। এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে এজেন্সি থিওরি এন্ড নিড ফর অ্যাকাউন্টিং, এজেন্সি তত্ত্ব এবং হিসাব বিজ্ঞানের প্রয়োজন। তো চ্যাপ্টার 3 থেকে আমরা পার্ট এর জন্য টোটাল 5টা প্রশ্ন দিচ্ছি, এর মধ্যে 5 নাম্বারটা 2021 সালের প্রশ্ন। তাহলে তোমরা পড়বা 1 থেকে 4 পর্যন্ত, তবে গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে 1 থেকে 3। 1, 2, 3 এই 3টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য আমরা প্রশ্ন দিচ্ছি 2টা, এর মধ্যে 2 নাম্বার প্রশ্নটা 2021 সালে প্রশ্নে চলে আসছে। তাহলে তোমরা পড়বা 1 নাম্বারটা, তবে মনে রাখবা যে এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং সি তে থিওরি আসার সম্ভাবনা এই বছর নাই। এরপর আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 4। চ্যাপ্টার নাম্বার 4 হচ্ছে সিগন্যালিং থিওরি এন্ড অ্যাকাউন্টিং ইনফরমেশন, সিগন্যালিং তত্ত্ব এবং হিসাব বিজ্ঞান তত্ত্ব, হিসাব বিজ্ঞান তথ্য। তো এই চ্যাপ্টার 4 থেকে আমরা টোটাল 6টা প্রশ্ন দিছি পার্ট এ এর জন্য, এর মধ্যে 6 নাম্বারটা 2021 সালে প্রশ্ন। তাহলে তোমরা পড়বা 1 থেকে 5 পর্যন্ত, তবে এর তোমরা গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে 1 এবং 2 এই দুইটা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা, আর 3, 4, 5 পড় দেব। পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি হচ্ছে 6টা, 6টার মধ্যে 6 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বা 1, 2 এবং 3। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 4 এর সাজেশন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সাজেশন ক্লাসের সেকেন্ড পার্টটুকু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার নতুন ইউটিউব চ্যানেলে। তোমরা পার্ট 1টা দেখে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেকেন্ড পার্টের লিংকে ক্লিক করে সেকেন্ড পার্টটুকু দেখবা। সেকেন্ড পার্টে আমরা পুরো সাজেশনটা দিয়ে রাখবো, বাদ বাকি সাজেশনটুকু।
এরপরে আমরা চলে যাব প্রিয় শিক্ষার্থীরা, আমরা চ্যাপ্টার নাম্বার 5 ইনকাম কনসেপ্ট অর্থাৎ আয় ধারণা, এই 5 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা টোটাল পার্ট এর জন্য দিছি 6টা প্রশ্ন। এর মধ্যে 6 নাম্বারটা 2021 সালের প্রশ্ন, তাহলে তোমরা পড়বা হচ্ছে 1 থেকে 5, তবে গুরুত্ব দিয়ে পড়বা 1, 2 এবং 3। পার্ট বি এবং সি এর জন্য 4টা প্রশ্ন দিছি, এর মধ্যে 4 নাম্বার প্রশ্ন 2021 সালে পরীক্ষা চলে আসছে, তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 1, 2, 3, তিনটাই তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 6 হিডেন কস্ট অফ কন্ট্রোল, গোপন ব্যয় নিয়ন্ত্রণ। তো এই 6 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট এর জন্য আমরা প্রশ্ন দিচ্ছি 5টা। 2021 সালে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় নাই। তোমাদের জন্য গুরুত্ব হচ্ছে 1, 2 এবং 3, এই তিনটা প্রশ্ন তোমরা বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য প্রশ্ন দিচ্ছি দুইটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করতেছি এই দুইটা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন পার্ট বি বা পার্ট সি 2022 সালে পরীক্ষার মধ্যে আসবে। এখন আমরা চলে যাব আমাদের 7 নাম্বার চ্যাপ্টার আর্নিং ম্যানেজমেন্ট। তো আর্নিং ম্যানেজমেন্ট এই চ্যাপ্টার হচ্ছে ম্যাথ চ্যাপ্টার। তো এই ম্যাথ করার জন্য আমাদের যাদের ম্যাথ প্রিপারেশন একদমই খারাপ তারা আমাদের রিভিশন ব্যাচে ভর্তি হতে পারো। প্রত্যেকটা ম্যাথ সাবজেক্টের রিভিশন ব্যাচের কোর্স ফি হচ্ছে 510 টাকা। 510 টাকার মাধ্যমে তোমরা পাবা হচ্ছে সংশ্লিষ্ট সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের লেকচার ক্লাস প্লাস লেকচার শিট প্লাস লেকচার শিট সলিউশন, এই তিনটা কম্বাইন করে তোমরা পড়াশোনা করতে পারবে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, 24 ঘন্টায় হোয়াটসঅ্যাপ গ্রুপের সুবিধা, যখন যে সমস্যা হবে তখন সেই সমস্যাটা তুমি গ্রুপে ভয়েস দিলে আমরা সমস্যাটা সমাধান করে দেব। তো চ্যাপ্টার নাম্বার 7-এ আমরা পার্ট এর জন্য টোটাল 7টা প্রশ্ন দিছি, এর মধ্যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1 থেকে 5। 1 থেকে 5 এই 5টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য 2টা প্রশ্ন দিছি, এর মধ্যে 1 নাম্বার প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা এরপর চলে যাব 8 নাম্বার চ্যাপ্টার ইনসেনটিভ স্কিম, উদ্দীপনা পরিকল্পনা। এটা এই চ্যাপ্টারের পার্ট এর জন্য টোটাল 5টা প্রশ্ন দিছি, গুরুত্ব পাবে হচ্ছে 1 এবং 2। 1 এবং 2 দুইটা গুরুত্ব দিয়ে পড়বা, বাদ বাকিগুলো একটু পড়ে যাবে। পার্ট বি এবং সি এর জন্য আমরা 2টা প্রশ্ন দিছি, তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 1 নাম্বারটা। এরপর আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9 কন্টিনজেন্সি এন্ড ডিসক্লোজার IAS 37। চ্যাপ্টার নাম্বার 9 পার্ট 8 প্রশ্ন দিছি আমরা টোটাল 7টা। এই 7টা প্রশ্নের মধ্যে 7 নাম্বারটা 2021 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বে 1 থেকে 6, তবে গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে 1, 2, 3 এবং 4। পার্ট বি এবং সি এর জন্য আমরা প্রশ্ন দিচ্ছি মাত্র 2টা, এই 2টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে চ্যাপ্টার নাম্বার 10 ফেয়ার ভ্যালু মেজারমেন্ট IFRS 30। এই চ্যাপ্টার 10 থেকে আমরা টোটাল পার্ট এর জন্য প্রশ্ন দিছি হচ্ছে 9টা। 9 নাম্বার প্রশ্ন 2021 সালের প্রশ্ন, তাহলে তোমরা পড়বা 1 থেকে 8, তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বা 1, 2 এবং 3। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি 3টা। 3 নাম্বার প্রশ্ন 2021 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বা 1 এবং 2, তবে তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নাম্বার প্রশ্নটা। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 11 অ্যাকাউন্টিং কনভেন্ট এন্ড লোন এগ্রিমেন্ট, হিসাব বিজ্ঞানের চুক্তি এবং ঋণ চুক্তি। তো এই চ্যাপ্টার নাম্বার 11 থেকে পার্ট এর জন্য আমরা টোটাল 5টা প্রশ্ন দিছি। 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য একটা প্রশ্ন দিছি, ঋণ চুক্তি কি, ঋণ চুক্তি শর্তাবলী। একটা প্রশ্ন ভালো করে পড়লেই যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তাহলে এই একটা প্রশ্নই আসবে। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 12 ক্যাপিটাল স্ট্রাকচার, মূলধন কাঠামো। ক্যাপিটাল স্ট্রাকচার এই চ্যাপ্টার থেকে আমরা পার্ট এর জন্য টোটাল 5টা প্রশ্ন দিচ্ছি, এর মধ্যে 5 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বা 1 থেকে 4, তবে এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নাম্বার প্রশ্নটা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি দুইটাই প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই 2টা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে যাবা। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 13 টেস্ট অফ ইউজেস অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারের পরীক্ষা। 13 নাম্বার চ্যাপ্টার থেকে আমরা পার্ট এর জন্য টোটাল 11টা প্রশ্ন দিচ্ছি, এর মধ্যে 11 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে, তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের জন্য পর্ব হচ্ছে 1 থেকে 10, তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 1 থেকে 6। 1 থেকে 6টা প্রশ্ন তোমরা বেশি বেশি পড়ে যাবা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি হচ্ছে 3টা প্রশ্নের মধ্যে প্রথম 2টা প্রশ্ন তোমরা গুরুত্ব দিয়ে পড়বা, বিশেষ করে 2 নাম্বার প্রশ্নটা এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এখন আমরা চলে যাব প্রিয় শিক্ষার্থী সাজেশনে চ্যাপ্টার নাম্বার 14 ইনটেনজিবল অ্যাসেট, অস্পর্শনীয় সম্পদ। তো ইনটেনজিবল অ্যাসেট এটা একটা ম্যাথ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের পার্ট এর জন্য আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 10টা, এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, তার মানে 22 সালে এখান থেকে পার্ট এতে একটা প্রশ্ন দিবেই।
প্রথম 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কমন পাবে। অর্থাৎ এই 5টা প্রশ্ন, প্রথম 5টা প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়বা। আশা করি এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবা। পার্ট বি এবং সি এর জন্য আমাদের 2টা প্রশ্ন দিচ্ছি, 2টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যদি এখান থেকে থিওরি দেয় পার্ট বি এবং সি, তাহলে এই 2টার মধ্যে যে কোনো একটা দিবে। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 14 সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 15 ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন মানে আমাদের গুডউইল ভ্যালুয়েশন বা শেয়ার ভ্যালুয়েশন। এই চ্যাপ্টার একটা ম্যাথ চ্যাপ্টার। এখানে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি 5টা। 5টার মধ্যে 5 নম্বর প্রশ্নটা 2021 চলে আসছে, তাহলে তোমরা পড়বে 1 থেকে 4 পর্যন্ত। তবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নাম্বারটা এপিভি এর ফুল মিনিং, এই একটা প্রশ্ন পড়লে হবে। এরপরে পার্ট বি এবং সি এর জন্য দিচ্ছি 2টা প্রশ্ন, এর মধ্যে প্রথম প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপর আমরা চলে যাব হচ্ছে চ্যাপ্টার 16 রেগুলেশন বা বিধিমালা। এই রেগুলেশন এই চ্যাপ্টার থেকে আমাদের পার্ট এ তে টোটাল প্রশ্ন দিছি 6টা। এর মধ্যে 6 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসে, তাহলে তোমরা পড়বে 1 থেকে 5। তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে 1, 2 এবং 3। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি হচ্ছে 5টা। 5টার মধ্যে 4 এবং 5 নাম্বার 2021 সালে চলে আসে, তাহলে তোমাদের জন্য গুরুত্ব হচ্ছে 1, 2 এবং 3। 3টা প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে যাবে। আশা করি এখান থেকে কমন পাবে। এরপর আমরা চলে যাব আমাদের সর্বশেষ চ্যাপ্টার 17। এটা বইতে নাই, আমি এক্সট্রা ভাবে দিছি শর্ট নোট। দেখবা পার্ট সি তে একটা শর্ট নোট আসে, 5টা প্রশ্ন আসে। 5টা প্রশ্নে 5 দুগুণে 10। যে ম্যাথ একটু কম পারবা, যা ম্যাথ অ্যান্সার করতে পারবো না, তারা এই শর্ট নোট অ্যান্সার করতে পারো। তাহলে শর্ট নোটের জন্য আমি টোটাল প্রশ্ন দিছি হচ্ছে 23টা। এর মধ্যে 18 থেকে 23 পর্যন্ত এই 5টা প্রশ্ন 2021 সালে। তাহলে 2021 সালে প্রশ্ন তোমাদের পড়ার দরকার নাই, তাহলে তোমরা পড়বা 1 থেকে 17 পর্যন্ত। তবে এর মধ্যে বেশি গুরুত্ব দিয়ে পড়বা 1 থেকে 14 পর্যন্ত। আশা করি এই 14টা প্রশ্ন যদি তুমি পড়ে যাও, তাহলে তোমার যে শর্ট নোট আসবে 7টার মধ্যে 5টা অ্যান্সার করে 5টা তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। যদি এখান থেকে হুবহু কমন নাও পড়ে, অন্যান্য সাবজেক্টের যে পার্টের যে প্রশ্নগুলো আমরা দিছি ওখান থেকে হুবহু প্রশ্ন কমন পড়ে, তাহলে তোমরা কিন্তু এই শর্ট নোটটা অ্যান্সার করতে পারো। কারণ শর্ট নোট অ্যান্সার করে তোমার নাম্বারটা আগিয়ে আসবে। কারণ 5টা প্রশ্ন 5 দুগুণে কত 10, ঠিক আছে? তাহলে 10-এর মধ্যে তুমি যদি 5টা ভালো করে লিখতে পারো, তাহলে তুমি 7-8 পাবে। আর এমনিতে একটা বড় একটা প্রশ্ন যদি তুমি অ্যান্সার করো, তাহলে 7-8 পাবা না, ওখান থেকে সর্বোচ্চ 4-5 বা 6। অতএব এই শর্ট নোটগুলি অ্যান্সার করার চেষ্টা করবে। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টের থিওরি পাঠটুকু সাজেশন। যারা আমরা বিবিএ ফোর্থ ইয়ার পরীক্ষার্থী, 2022 সালের পরীক্ষার্থী, তাদের জন্য আমাদের অ্যাকাউন্টিং থিওরি রিভিশন ব্যাচ চলতেছে। অ্যাকাউন্টিং থিওরি রিভিশন ব্যাচের কোর্স ফি হচ্ছে 510 টাকা। এই 510 টাকা বিনিময়ে তুমি পাবা অ্যাকাউন্টিং থিওরির প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা ম্যাথ চ্যাপ্টারের রেকর্ড ক্লাস প্লাস লেকচার শিট প্লাস লেকচার শিট সলিউশন। এই 3টা কম্বাইন করে পড়াশোনা করবা, প্লাস প্রত্যেকটা চ্যাপ্টার একটা করে রিভিশন ক্লাস। তো এই সবকিছু 500 মাত্র 510 টাকা। তো এখনো যারা এনরোল করা নাই, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ভর্তি করে নিব। তো আজকের মধ্যে সাজেশন ক্লাস এখানে থাকবে। সবার জন্য শুভকামনা। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।